হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আমাদের আলোচনা হচ্ছে প্রস্টেট এবং প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বা প্রস্টেট ক্যান্সার এই নিয়ে। সবার প্রথমে একটা কেস হিস্ট্রি শেয়ার করব। একজন 40 বছরের ভদ্রলোক, তার পেচ্ছাপের সমস্যা হচ্ছে। রাতের বেলায় ঘন ঘন পেচ্ছাপ পাচ্ছে, কখনো কখনো নিজে থেকেই পেচ্ছাপ হয়ে যাচ্ছে, কখনো পেচ্ছাপ পাচ্ছে কিন্তু হচ্ছে না, চাপ দিয়ে পেচ্ছাপ করতে হচ্ছে। কখনো তিনি লক্ষ্য করছেন যে পেচ্ছাপের যে ফ্লো সেটা খুব দুর্বল। এবং তিনি তারপরে কি করলেন না, একজন ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করলেন। ডাক্তারবাবু ওনাকে একটা পেটের ছবি ইউএসজি কেইউবি করতে দিলেন এবং সেখানে দেখা গেল যে তার প্রস্টেটটা বেড়েছে এবং লেখা আছে যে বিএইচপি, বিনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট। তখন তিনি নিজে থেকেই একটা ব্লাড টেস্ট করলেন, পিএসএ টেস্ট। তারপর যখন ওনাকে জিজ্ঞেস করা হলো এই পিএসএ টেস্টটা কেন করেছেন, না ডাক্তারবাবু অমুকের বাবার একই রকম সমস্যা হয়েছিল এবং ওনার তো প্রস্টেটে ক্যান্সার ধরা পড়েছে, তাই ভাবলাম যে এটা করিয়েই নিই। তো এক্ষেত্রে যে মেইন পয়েন্ট যেটা নিয়ে আপনারা ভয় পান যে বিএইচপি হলো মানেই কি ক্যান্সার হয়ে গেল প্রস্টেটে, এই জিনিসটা আমি একটু ক্লারিফাই করব। দেখুন, বিএইচপি এবং প্রস্টেট ক্যান্সার দুটো কিন্তু পুরোপুরি আলাদা। বিএইচপি হচ্ছে একটা বিনাইন কন্ডিশন, যেটা ক্যান্সার নয়। এখানে প্রস্টেটের নর্মাল সেল আমাদের শরীরের হরমোনের প্রভাবে প্রলিফারেট করে এবং প্রস্টেটটা বড় হয় এবং সেল প্রলিফারেট করলেই বেশি সেল থেকে বেশি প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন সিক্রেট হবে এবং সেটা ব্লাডে আসবে, সুতরাং পিএসএটা বেশি পাওয়া স্বাভাবিক। আবার প্রস্টেট ক্যান্সার, এখানে কি হয় না, প্রস্টেটের যে নর্মাল সেল সেটা মিউটেশন হয়, জেনেটিক মিউটেশন হওয়ার জন্য নর্মাল সেলটা অ্যাবনর্মাল সেলে কনভার্ট হয় এবং সেই অ্যাবনর্মাল সেল প্রলিফারেট করে প্রস্টেট ক্যান্সার ডেভেলপ করে। এখানেও কিন্তু প্রস্টেট যে অ্যাবনর্মাল সেলস রয়েছে সেগুলো বেশি থাকছে এবং সেখান থেকে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন সিক্রেট হচ্ছে। সুতরাং এখানেও কিন্তু আমরা ব্লাডে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বেশি পাবো। তাহলে কী হলো, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন তো করালাম, এবার কীভাবে ডিফারেন্সিয়েট করবো যে এটা বিনাইন কন্ডিশন নাকি এটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা নন ক্যান্সার নাকি এটা ক্যান্সার, কীভাবে ডিফারেন্সিয়েট করবো, আটকে গেলাম। এক্ষেত্রে বলার যে দেখুন, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বেশি মানেই যে আপনার ক্যান্সার, এরকম কিন্তু নয়। প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বেশি আপনার বিনাইন কন্ডিশন হতে পারে, সেটা বিএইচপি হতে পারে, সেটা প্রস্টেটাইটিস বা প্রস্টেটের ইনফ্লামেশন হতে পারে। আবার প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন নর্মাল মানেই যে আপনার সব কিছু নর্মাল, তা নাও হতে পারে। এরকম অনেক কেস পাওয়া গেছে যেখানে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন নর্মাল কিন্তু পেশেন্টের প্রস্টেট ক্যান্সার আছে। সুতরাং প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনই কিন্তু আলটিমেট নয়। বিভিন্ন রকম ফ্যাক্টর কনসিডার করে, আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার জাতি বা আপনার এথনিসিটি, আপনার শরীরের আরও অন্যান্য সিমটমস, এই সমস্ত কিছু ওপর ডিপেন্ড করে আপনার ডাক্তারবাবু ডিসাইড করবেন যে আপনাকে বায়োপসি করতে দেওয়া হবে কি না। বায়োপসি হচ্ছে প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিসের সবথেকে ভালো ইনভেস্টিগেশন এবং এটা কিন্তু একটা ইন্টারভেনশন রিলেটেড ইনভেস্টিগেশন, মানে আপনার প্রস্টেট থেকে টিস্যু নেওয়া হয়, সেই টিস্যুর পরীক্ষা করা হয়। এটা আপনি ওই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের মতো নিজে থেকে গিয়ে বলবেন আর করে দেবে, এরকম কিন্তু নয়। মনে হতেই পারে অনেকের ভিডিওটা দেখে যে ও আচ্ছা, তাহলে এরপর থেকে আর প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন করাবো না, যদি কখনও ইউএসজিতে এরকম দেখি প্রস্টেটটা বড় আছে একটা বায়োপসি করিয়ে নেবো। হ্যাঁ, ওটা ডাক্তারের পরামর্শ লাগে, সব কিছুতেই ডাক্তারের পরামর্শ লাগে, কিন্তু আমাদের এখানে আর কি কিছু কিছু জিনিস নিজে থেকেও হয়ে হচ্ছে আর কি করা যাবে। তো এই জিনিসটাই বলার যে বিএইচপি এবং প্রস্টেট ক্যান্সার দুটো আলাদা। প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন রিপোর্ট করিয়েছেন, খুব ভালো কথা, সেই রিপোর্ট দেখে ভয় পাবেন না। আপনার ডাক্তারবাবুকে ফাইনাল ডিসিশনটা নিতে দিন যে আপনার বিএইচপি হয়েছে নাকি প্রস্টেটে ক্যান্সার হয়েছে, অন্য কোনো ইনভেস্টিগেশনস লাগবে কি না, এটা আপনার ডাক্তারবাবুকে ডিসাইড করতে দিন। সবার শেষে আবার বলবো যে প্রস্টেট ক্যান্সার আর বিএইচপি দুটো আলাদা জিনিস। বিনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রস্টেট কিন্তু প্রস্টেট ক্যান্সার নয়, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। ভবিষ্যতেও যে এটা থেকে প্রস্টেট ক্যান্সার হয়ে যাবে এরকম কিন্তু নয়। যদি কারোর এর ওপরে প্রস্টেট ক্যান্সার হয় তাহলে এরকম নয় যে বিএইচপি কনভার্ট হয়ে গেছে প্রস্টেট ক্যান্সারে, অন্য কোনো কারণে তার প্রস্টেট ক্যান্সার হতে পারে। ওকে, তাহলে আশা করছি এই টপিকটা খুব সহজভাবে বোঝাতে পারলাম।
অযথা চিন্তা করবেন না। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।